আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যেমনটি বলেছিলাম গতকালকে, আজ 13 নভেম্বর ঠিক সকাল 6টা থেকেই আওয়ামী লীগের ডাকা লকডাউনের চিত্র আমি দাঁড়িয়ে রয়েছি। সুয়াদি যে এই লড়াই চলবে, বাধা দিয়ে বন্ধ করা যাবে না। তবে যেসব আমলা, সামরিক, বেসামরিক এবং যে বাহিনীর যেসব লোক, সরকারের চেলা চামুন্ড, যারা এই লকডাউন শেখ হাসিনার কর্মসূচিকে বাধা দেবে, তাদের নাম ঠিকানা আমরা ধরে রাখছি। কেউ নিস্তার পাবেন না। প্রধান ওয়াকারুজ্জামান দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা দেখবেন, নাকি সেনাপ্রধান ওয়াকারুজ্জামান আবারও চুপ্পুকে রক্ষার মাধ্যমে নিজের জান রক্ষা করবেন? রাস্তায় কোনো নেতা নাই, নেত্রী শুধু লকডাউনের ডাক দিয়েছে ঢাকা। আজকে পুরো বাংলাদেশ লকডাউন হয়ে গেছে। দেখ আগামীতে কি হয়, একটু অপেক্ষা কর। অনির্ধারিত লাগাতার ভাবে এই কর্মসূচি চলবে, এই আন্দোলন চলবে, পারলে ঠেকাস। প্রিয় দর্শক, এইমাত্র পাওয়া তাজা খবর। আজকে আপনাদেরকে যে ভিডিওটি দেখাতে চলেছে, সেই ভিডিওটি এই মুহূর্তে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। দর্শক, সেই ভাইরাল নিউজটি এখন আপনারা দেখবেন। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যেমনটি বলেছিলাম গতকালকে, আজ 13 নভেম্বর ঠিক সকাল 6টা থেকেই আওয়ামী লীগের ডাকা লকডাউনের চিত্র আমি দাঁড়িয়ে রয়েছি। সুয়াদি যে স্ট্যান্ড রয়েছে, সেই সুয়াদি স্ট্যান্ডের চিত্র খুবই ভয়াবহ বললে চলে। গতকালকে আমি একটি বার্তা দিয়েছিলাম যারা আওয়ামী লীগ করে বা যারা দেশের সাধারণ নাগরিক রয়েছে তাদের জন্য। আপনারা দেখেছেন আমার সেই বার্তায় 16 থেকে 17টি প্রশাসনিক গাড়ি, যেখানে আর্মি, পুলিশ, বিডিআর এবং র্যাব এদের সদস্যরা সারাটা ইউনিয়ন এবং থানা এভাবেই সারা বাংলাদেশে আপনার প্রতিনিধিত্ব করেছে এবং জানান দিয়েছেন যে তারা সজাগ রয়েছেন এবং আজকের এই 13 নভেম্বরের যে লকডাউন, সেই লকডাউন বানচাল করতে তারা তৈরি রয়েছে। কিন্তু বর্তমানে আজ সকাল থেকেই যে চিত্র দেখতে পাচ্ছি এখানে, তাতে গতকালকের যে বার্তা আপনাদেরকে দিয়েছি তার থেকে সম্পূর্ণ ভিন্ন চিত্র। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে শত শত মানুষ এখানে হাতিয়ার হাতে নিয়ে ডাল, কাতরা এবং দেশীয় যেসব অস্ত্র রয়েছে সেসব অস্ত্র নিয়ে এরা মাঠে নেমেছে এবং সেই সকাল থেকে তারা অবস্থান নিয়েছেন। আমি আপনাদেরকে প্রতিনিয়ত সবসময় এই বার্তা দেওয়ার চেষ্টা করবো কখন কি হয়, কিন্তু এখনো পর্যন্ত এখানে প্রশাসনিক কোনো উপস্থিতি দেখা যায় না। শুধুমাত্র যারা আওয়ামী লীগের পন্থী রয়েছেন, যারা আওয়ামী লীগকে ভালোবাসেন এবং শেখ হাসিনাকে ভালোবাসেন, তাদের লোকগুলোই শুধু আমাদের এখানে দেখতে পাচ্ছি। গতকালকে আমরা রাত্রে কিছু কিছু জায়গায় আমরা দেখেছি যে রাত্রে তারা শোডাউন করেছেন, বিভিন্ন জায়গায় মিছিল মিটিং করেছেন যে আজকের এই আন্দোলনটি যাতে তারা আসলে ওরকম বড় কিছু, মানে জরুরি অবস্থা কেন জারি করছেন না, সেনা শাসন কেন জারি করে ফেলছেন না, এমন নানা রকম প্রত্যাশার মধ্য দিয়ে তো গত 1 বছরের বেশি সময় গেছে বাংলাদেশ। কিন্তু তারা আসলে জানটা বাঁচিয়েছেন নিজেদের, আর তাদের জানটা বাঁচানোর সাথে সাথে তারা সংবিধানটা আঁকড়ে ধরে বসে থেকেছেন এবং সেই সংবিধানটা ছুঁড়ে ফেলা যাচ্ছে না বলে এখনো আজকেও ডক্টর মোহাম্মদ ইউনূসকে ঘোষণা দিতে হলো যে নির্বাচনের দিনেই গণভোট অনুষ্ঠিত হবে। রাজপথে যখন জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্র শিবির, জাতীয় নাগরিক পার্টি খুব সক্রিয় আওয়ামী লীগ দমাতে, আওয়ামী লীগের লকডাউনে যাতে আওয়ামী লীগের নেতাকর্মীরা কোথাও বেরিয়ে পড়তে না পারে, ফ্যাসিস্ট দমনে যখন তারা রাজপথ প্রহরায় রাখছে, তখন তাদের গত কমাসের মানে 2024-এর আগস্ট থেকে তারা যে দাবি তোলা শুরু করেছে, সেসব দাবি যে আরেকবার ভেস্তে গেল সেই বিষয়টা একেবারে পরিষ্কার হয়ে গেল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের জাতির উদ্দেশ্যে ভাষণে।
আবারও সংবিধান বাতিল করে দেওয়া, রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়া, সাংবিধানিক পদগুলো শূন্য ঘোষণা করে একরকম নতুন করে বিপ্লবের বাংলাদেশ গঠনের যে স্বপ্ন, স্বাদ এবং দাবি গত কয়েক সপ্তাহ, মাস ধরে আরো জোরদার হচ্ছিল জুলাই সনদকে ঘিরে, সেই স্বপ্ন, স্বাদ, দাবি একরকমের ধূলিসাৎ হয়ে গেল। কারণ আবারও সেনাপ্রধান ওয়াকারুজ্জামান আর রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু নিজেদের জান বাঁচাতে, সংবিধান বাঁচাতে একাট্টা হলেন, একজোট হলেন এবং ডক্টর মোহাম্মদ ইউনূস রাজপথে পারলে দাবি আদায় করে নেন, পারলে রাষ্ট্রপতিকে সরিয়ে দেন, পারলে সংবিধান বাতিল করে দেন, পারলে অভ্যুত্থানের সরকার স্থাপন করুন, এরকম নানা কিছু বলে রাজনৈতিক পক্ষগুলোকে খেপিয়ে তুলে এক রকমের প্রত্যাশা সৃষ্টি করলেও যে তারা বোধহয় এসব দাবি আদায় করে ফেলতে পারেন, শেষ পর্যন্ত সেসব দাবি আবার ভেস্তে গেল। কারণ ওয়াকারুজ্জামান এবং শাহাবুদ্দিন চুপ্পু এই দুজন শেষ পর্যন্ত কিছুতেই সংবিধান থেকে সরে গিয়ে জাতীয় নাগরিক পার্টির যেমন আবদার ছিল জুলাই সনদ বাস্তবায়ন আদেশে প্রধান উপদেষ্টাকেই সই করতে হবে। কারণ জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টির কথা ছিল যে ফ্যাসিস্টের দোসর, ফ্যাসিস্টের চিহ্ন এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু যদি জুলাই বাস্তবায়ন আদেশে সই করে, তাহলে সেই জুলাই বাস্তবায়ন আদেশ তো কিছুতেই গ্রহণ করা যায় না। কারণ জুলাই বাস্তবায়ন আদেশের মাধ্যমে প্রথমত যে কাজটা করতে হবে সেটা নাকি জুলাই সনদকে সংবিধানের ওপরে স্থান দিতে হবে। এখন তারা জুলাই বিপ্লবের কথা বলছেন। জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান এই 11 তারিখের পল্টন সমাবেশ থেকেও ঘোষণা দিয়েছেন যে যদি জুলাই সনদকে, জুলাই বিপ্লবকে সাংবিধানিক স্বীকৃতি না দেওয়া হয়, জুলাই সনদকে সংবিধানের ওপরে স্থান না দেওয়া হয় এবং জুলাই সনদ বাস্তবায়ন আদেশ স্বাক্ষর না করেন প্রধান উপদেষ্টা, তাহলে তাদের লাগাতার আন্দোলন চলবে। আর মানে নাহিদ ইসলাম জাতীয় নাগরিক পার্টির নেতা, তিনি তো বলেছেনই যে জুলাই সনদ অবশ্যই প্রধান উপদেষ্টাকে স্বাক্ষর করতে হবে। তাদের বিখ্যাত নেতা হাসনাত আব্দুল্লাহ, যিনি তার এক দাবির মুখে প্রধান বিচারপতি থেকে হাইকোর্ট বিভাগের বিচারপতি, আপিল বিভাগের বিচারপতি থেকে সব উল্টে পাল্টে ফেলেছেন এবং যিনি অক্টোবরেও গিয়ে বঙ্গভবনের সামনে দাঁড়িয়েছিলেন যে 48 ঘন্টার মধ্যে রাষ্ট্রপতিকে সরিয়ে দিতে হবে, তিনি এ দফায়ও আবার মানে দমকেই তারা বিভিন্ন সময় রাষ্ট্রপতিকে সরিয়ে দিতে হবে, রাষ্ট্রপতিকে সরিয়ে দিতে হবে বলেছেন। কারণ তাদের মূল লক্ষ্য সংবিধান ছুঁড়ে ফেলে, 72-এর মুজিববাদী সংবিধান ছুঁড়ে ফেলে একটা নতুন সংবিধান রচনা করা, গণপরিষদ গঠন করা এবং তার মাধ্যমে তারাই নাকি সংবিধানটা লিখে ফেলবেন। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতেই বলবেন না। দর্শক, পরবর্তী রকম নিউজগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন, আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। দর্শক, এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ আপডেট নিউজে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।